নমস্কার। দেখুন, নার্ভের নানান রকম সমস্যা আমরা মানুষের দেখেছি এবং বিভিন্ন রকম সমস্যার বিভিন্ন রকম নামও আছে। নার্ভ কেন্দ্রিক সমস্যাতে মানুষকে আমি বহুভাবে পাজলড হতে দেখি, পাজলড হয়ে যায় মানুষ বিভিন্ন রকম প্রবলেমে। তো আজকে আমরা ডিভিটি এই সমস্যা নিয়ে আলোচনা করব। এটাও একটা নার্ভের প্রবলেম, কিন্তু কি ডিভিটি বা নার্ভ ইরেগুলারিটিসের জন্য আপনি কি করতে পারেন এই বিষয় নিয়ে আজকে আলোচনায় আমরা থাকবো। আপনারা আজকে ফোন করবেন এবং আবারও বলে দিই, ফেসবুকে আপনারা ফলো করবেন অনুষ্ঠান, তাহলে আপনারা ফেসবুকে লাইভ দেখতে পাবেন। আপনার ফোনের মাধ্যমে আপনি লাইভ দেখতে পাবেন। আর পুরনো প্রোগ্রাম ইউটিউবে গিয়ে দেখবেন, আগের অনুষ্ঠানগুলো ইউটিউবে দেখতে পাবেন। এবং আপনাদেরকে একটাই অনুরোধ, আমাদের ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে পারলে আপনারা একজন, দুজন, তিনজন যাদের আপনার পছন্দ তার সঙ্গে প্রোগ্রামটা শেয়ারও করে দেবেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে। তাতে কি হবে, আপনার কাছের মানুষও প্রোগ্রামটা সম্পর্কে জানতে পারবে। এটা হচ্ছে আমাদের একটা আর্জি। আসুন এবার পুরোটাই আপনাদের জন্য অনুষ্ঠান, বাদবাকিটা। আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি চিকিৎসক ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। ডিভিটি কি বা কি ধরনের নার্ভের প্রবলেম এবং কতটা এটা অ্যাকিউট না সিভিয়ার, কি হয় আর কি অ্যাকচুয়ালি এর ফলে? ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস, যাকে আমরা আয়ুর্বেদে শিরোজ গ্রন্থি বলে থাকি বা শিরাগত বাত আমরা বলে থাকি, আমাদের সারা শরীরের মধ্যে একদম স্টার্টিং আমাদের মুখের থেকে শুরু করে পায়ের আঙুল অবধি প্রচুর আমাদের নার্ভস রয়েছে, অনেক আর্টারি রয়েছে, মানে শিরা, উপশিরা, ধমনী অনেক রয়েছে আমাদের সারা শরীরের মধ্যে। এটি বেসিক্যালি একটি পায়ের সমস্যা, মেনলি এটি পায়েই দেখা যায়। ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিসের নাম হয়তো অনেকে জানেন, খুব রেয়ার কেস আমি একদমই বলবো না। যারা স্পেসিফিক্যালি অনেকক্ষণ একরকমভাবে হয়তো বসে কাজ করে বা দাঁড়িয়ে কাজ করে, স্পেশালি যারা গাড়ি চালায়, যারা অনেক লং রুটে গাড়ি চালায়, অনেকক্ষণ গাড়িতে বসে গাড়ি চালাচ্ছে, বা যাদের ফ্রিকোয়েন্টলি ফ্লাই করতে হয়, যে ফ্লাইটে ট্রাভেল করে কিন্তু অনেক লং ডিস্টেন্স, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, অনেক লং ডিস্টেন্স ফ্লাই করতে হয়, যেখান থেকে লেগ জেট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিভিটির সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। আপনি যদি একই রকমভাবে বসে আছেন, তখন কি আপনার যে পায়ের মাসেলগুলো, তার মধ্যে কোনো ধরনের নড়নচড়ন হয় না। আপনার যে কাফ মাসেল মেনলি, মানে আমরা যে পায়ের পেছনের দিকে যে আমাদের যে মাসেল পেশি যেটা রয়েছে, তার মধ্যে কোনো ধরনের কোনো নড়াচড়া হয় না। আপনি একই রকমভাবে বসে কাজ করছেন বা আপনি হয়তো একই রকমভাবে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কোনো কাজ করছেন, তো সেখান থেকে এই যে আপনার যে কোনো ধরনের কোনো নাড়াচাড়া হচ্ছে না আপনার পায়ের মাসেলের মধ্যে, সেখান থেকে আপনার ব্লাড সার্কুলেশনটা আস্তে আস্তে কিন্তু আপনার এফেক্টেড হতে থাকে। আপনার এই শিরাগুলোর মধ্যে ব্লাডগুলো ক্লট হয়ে যায়, মানে জমাট বেঁধে যায়। ক্লট হয়ে যাওয়া মানে কি, রক্তটা জমাট বেঁধে যাওয়া। তো শিরার ভেতরে ভেতরে এরকম রক্ত জমাট বেঁধে যেতে পারে। তারপর আপনার শিরার যে রং রয়েছে, প্রত্যেকেরই দেখবেন একটু হলেও কিন্তু আলাদা। কারোর গ্রিন কালারের থাকে, কারোর রেডিশ কালারের থাকে, কারোর ব্লুইশ কালারের থাকে, কিন্তু আপনার ডিভিটির মধ্যে দেখবেন আপনার ভেনটা পার্পল কালারের হয়ে যাচ্ছে, বা একদম ডিপ ব্লু, নেভি ব্লু আমরা যেটাকে বলি, বা ব্ল্যাক কালার সেরকম হয়ে যাচ্ছে। আর ক্লট যেহেতু থাকছে আপনার মাঝে মাঝে, পার্টিকুলার একটা অংশে আপনি দেখবেন হয়তো একটু ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, একটু ব্যথা হওয়া, বা সেই জায়গাটা একটু সুয়েলিং হয়ে থাকা, ফুলে থাকা, একটু গরম হয়ে যাওয়া জায়গাটা, এরকম কিন্তু আপনি কোনো চেঞ্জেস আপনার পায়ের মধ্যে যদি দেখে থাকেন, সেটা কিন্তু আপনার ডিভিটির সমস্যা কিন্তু আপনার তাহলে সেখান থেকে আসতে পারে। আচ্ছা, এর তাহলে ট্রিটমেন্ট কি হতে পারে? এটা আপনি পায়ের কথা বলছেন, কয়েকদিন আগেও আমরা পায়ের এই নার্ভ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আমার চেনাশোনা একজনের গলার নার্ভের ক্ষেত্রে এরকমভাবে মোটা হয়ে ফুলে গেছে। আমি জাস্ট আউট অফ মাই কিউরিয়াসিটি আমি জিজ্ঞেস করছি, আপনাদেরও হয়তো অনেকের হতে পারে। আমার চেনাশোনা একজন আছেন, তার গলার আওয়াজটাও খুব বিকট টাইপের মোটা, কিন্তু গলার নার্ভগুলো এরকম দেখা যায় ফুলে ফুলে রয়েছে আর কি। এটা কি সমস্যা? বেসিক্যালি এটি ডিভিটি নয়, এরকম আপনার যে আমাদের গলার মধ্যে অনেক ফ্রেজাইল ভেইন রয়েছে, খুব ইম্পর্টেন্ট ভেইনও রয়েছে। আমরা মুভিতে যেরকম থেকে গলার মধ্যে চাকু দিলে মরে যাচ্ছে, তো সেখানে খুব ইম্পর্টেন্ট ভেইন থাকে। তো এই যে পোর্টাল ভেইন বা যে আমাদের ইম্পর্টেন্ট ভেইন যেগুলো রয়েছে, তার মধ্যে যদি কোনো ধরনের ক্যালসিফিকেশন হয়, যে সেখানে কোনো রক্ত জমাট বাঁধছে, বা ক্যালসিফিকেশন মানে কি, সেখানে আপনার ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, তখন কিন্তু সেটা আপনার ফুলে যেতে পারে। কোনো ধরনের যদি আপনার এখানে কোনো স্ট্রেচ লাগে, যে আপনার হঠাৎ করে ঘাড়ে কোনো একটা ঝটকা লাগলো, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এরকম দেখা দেয়, ঘাড়ে হঠাৎ করে আপনার কোনো একটা ঝটকা লাগলো, সেখান থেকে আপনার সেই নার্ভ ফুলে যেতে পারে, তার মধ্যে সোয়েলিং হয়ে যেতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, বা আপনার তার পাশাপাশি যে ছোটো ছোটো মাসেলগুলো রয়েছে, সেই মাসেলগুলো যদি ছিঁড়ে যায়, তাহলেও কিন্তু আপনার এরকম গলার এই জায়গার মধ্যে আপনার ফুলে থাকা বা আপনার নার্ভগুলো একটু আঁকাবাঁকা হয়ে থাকা, সেটাও কিন্তু হতে পারে। বেশ, এগুলো একটু মাথায় রাখবেন যে আপনার এই ধরনের কোনো সমস্যা হলে ডেফিনেটলি আপনি আজকের অনুষ্ঠানে ফোন করতে পারেন।
আপনার সঙ্গে সরাসরি ম্যাডামের কথা হয়ে যাবে। আর তারপর হচ্ছে চেম্বারে যাওয়ার প্রশ্ন যদি আসে যে না ব্যাপারটা আজকে কথা বলে আপনার মনে হলো যে আপনাকে চেম্বারে আসতে হবে, ম্যাডাম বললেন, তখন আপনি চেম্বারের জন্য বুকিং করতে পারেন। আমাদের সারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাতে, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায়, আসাম এবং ত্রিপুরাতে এনবিপির চেম্বার রয়েছে। সেই চেম্বারগুলোর ডিটেলস আপনি পাবেন হচ্ছে এই প্রোগ্রামে, আমি আপনাদেরকে বলে দেব। আর না হলে আপনারা এই হেল্পলাইন যে নিচের নাম্বার 9830235527 এবং সেম নাম্বারে লাস্ট হচ্ছে 37, এই নাম্বারে আপনি ফোন করেও জেনে নিতে পারেন যে আপনার জেলায় আপনার নিকটবর্তী চেম্বার কোথায় রয়েছে। তার ভেন্যুটা জানা দরকার। ধরুন আমি মেদিনীপুর বললাম, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন যে মেদিনীপুরের কোথায় চেম্বার রয়েছে। এটা আপনার কাজ করে আপনি চেম্বারে চলে এসে দেখাতে পারেন। সম্পূর্ণ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সংক্রান্ত একটি এপিসোড আমরা করি প্রত্যেক দিন রাত 9:30 থেকে আমরা করি। তার উদ্দেশ্য একটাই, কারণ মডার্ন মেডিসিনে বহু ট্রিটমেন্ট করিয়ে বহু পয়সা খরচা করে আপনারা দেখেছেন যে আপনারা লং টার্ম ট্রিটমেন্ট কোর্স শেষ করার পরেও দেখছেন যে ট্রিটমেন্ট শেষ হচ্ছে না, অর্থাৎ আপনার প্রবলেমটা একই রকম রয়ে গেছে। অনেক ক্ষেত্রে বলা হয়েছে এর ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে। কতদিন পর্যন্ত, কোন মাস পর্যন্ত, কোন বছর পর্যন্ত সেটারও কোনো সঠিক দিশা আপনাকে দেওয়া হয়নি, কোনো স্পেসিফিকেশন নেই। তার জন্য আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্টে আসতে পারেন। এটা আপনাদের কাছে আমার বক্তব্য। যারা যে জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, আবারও বলবো, ফোনের মাধ্যমে আপনারা অনুষ্ঠান দেখুন। ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনারা সরাসরি উপরে সার্চ করে সিটিভিএন একেডি প্লাস, পরে ফলো যদি আপনি করে নিতে পারেন, দেখবেন ফলো বাটন আসবে, তাতে ক্লিক করলেই ফলোইং হয়ে যাবে। তার মানে আপনি সিটিভিএনের যে কোনো প্রোগ্রাম লাইভ যেটা আমরা করবো, আজ যেমন লাইভ হচ্ছে প্রোগ্রাম, আপনি দেখতে পাবেন। আপনার মোবাইলে, ফোনে আপনি দেখতে পাবেন। তার জন্য আপনার টিভি সেটের সামনে বসার কোনো প্রয়োজন নেই। বারবার করে এটা আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যাতে আপনার হাতের মোবাইল কাজ করতে পারে। অনেকে রয়েছেন বাড়িতে, তার মধ্যে আপনি আপনার ফোনে আপনার পছন্দের অনুষ্ঠান দেখতে পারেন, এই জন্যই বলে দেওয়া। আসুন আপনারা ফোন করুন আজকে। তবে এই ডিভিটির মানে যে ডিপ ভেন্ট থ্রম্বোসিস, এর ট্রিটমেন্ট কি হতে পারে আয়ুর্বেদে, বা কী ধরনের ট্রিটমেন্ট হয়, কত তাড়াতাড়ি আপনাকে রিল্যাক্সেশন দেওয়া যায়, এটাও আমি ম্যাডামের থেকে আমি জেনে আপনাদেরকে বলবো, ডক্টর ম্যাডামের থেকে আমি বলবো। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? বলছি আমি নিজের কাজ বলছি তাহিরপুর থেকে। আচ্ছা, কি হয়েছে আপনার? আমি যখন ঘুমোতে যাই রাত্রিবেলা, রাত্রিবেলা কি দিনের বেলা যখনই ঘুমাই, ভোরবেলা হোক রাত্রিবেলা হোক, তখন এই পায়ের এই সাইড থেকে, মানে ডান পায়ের ডান সাইড দিয়ে বা পায়ের বা সাইড দিয়ে যে সেটা থাকে, সেটার জন্য খুব মানে যন্ত্রণা হয়। আর না ম্যাসেজ করা অবধি আমি সুস্থ থাকতে পারি না। রাত্রিবেলা ঘুমাই নেই এই কারণেই। কি হয় বললেন? কি হয় যার জন্য আপনার ব্যথা হয়? মানে পাটা খুব প্রেশারে রাখলে ভালো হয়, চাপ চুপ দিয়ে রাখলে ভালো লাগে, ঠিক আচ্ছা। আছে। তাছাড়া মেসেজ করলে ভালো লাগে, তাছাড়া আমি এছাড়া থাকতেই পারি না একদম। পায়ের শিরাগুলো ফুলে উঠেছে বা নীলচে, ফোলা কিছু নেই, এরকম কিছু ব্যাপার নেই? না, ফোলা কিছু নেই। একটা ছোট্ট জিনিস বলুন, আমি তারপর ম্যাডামের কাছে যাচ্ছি। কতদিন ধরে এই প্রবলেম হচ্ছে আপনার? এই প্রবলেমটা আমার অনেকদিন ধরে হচ্ছিল। এবার কথা বলবো করে লাইনে পাচ্ছি না, মাঝে মাঝে ফোন করতাম, যার জন্য লাইনে একটু ঢুকতে পারছিলাম না। ঠিক আছে, দেখা যাক ম্যাডাম কি বলছেন, কি হতে পারে এটা। কোমরে কোনো সমস্যা রয়েছে কি? কোমরে কোনো ব্যথা রয়েছে কি আপনার? না, বর্তমানে কোমরে ব্যথা এসব নেই আমার। আচ্ছা, আপনার যা প্রবলেম সেটা আপনার পায়ের একদম ওপরের থেকে একদম পায়ের নিচে অবধি, তাই তো? হ্যাঁ, পায়ের নিচের মাসের অবধি, মাসের নিচে অবধি, রেখালের কাছ থেকে। এবং মনে হয় যে পাটাকে কেউ টিপে দিলে বা একটু প্রেসার দিলে ভালো লাগবে। হ্যাঁ, প্রেসার দিলে ভালো লাগে, কিন্তু প্রেসারে রাখলে ভালো লাগে, টিপে দিলে ভালো লাগে, এইভাবে চলছে। ঘুমাতেই পারি না একদম। স্বাভাবিক, পায়ে ব্যথা হলে ঘুমাবে। অনুষ্ঠান করে ডিস্টার্ব হয় না। হ্যাঁ, কি বলছেন? করছে দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু ঘুমান টাইমে ডিস্টার্ব বেশি হচ্ছে। আচ্ছা, আপনার দেখুন সমস্যাটা আপনি যেটা বললেন যে আপনার রাত্রিবেলার দিকে বেশি হয় বা ঘুমোতে গেলে বেশি হয়, এমনিতে চলাফেরা করলে হয়তো আপনার সমস্যা হয় না। আপনার এটা নার্ভের সমস্যা রয়েছে, আপনার রেডিকুলোপ্যাথির সমস্যা রয়েছে। এবার দেখুন, নার্ভের যে সমস্যা আপনার, পায়ে থেকে তো হঠাৎ করে একটা নার্ভের শুরু হয়নি। আপনার এই পায়ের যত নার্ভ রয়েছে সবকটার শুরুয়াত কিন্তু আপনার
কোমর থেকে হচ্ছে, যার জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনার কোমরে কোনো ব্যথা রয়েছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শুধুমাত্র হাড়ের সমস্যা ছিল, সেখান থেকে আস্তে আস্তে সেটা নার্ভের সমস্যা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেখানে আপনার একটা কোমরের এক্সরে আপনি সামান্যটা করিয়ে নেবেন, খুব ভালো হবে এক্সরেটা করে নিলে, তাহলে দেখা যাবে কোমরের কোনো প্রবলেম রয়েছে কিনা। বা আপনি একটা এমআরআই রিপোর্ট করে নেবেন, তাহলে আরও ভালো ক্লিয়ার ছবিটা আমাদের কাছে চলে আসবে। আপনার নার্ভের প্রবলেম রয়েছে, যার জন্য আপনার হয়তো পায়ে প্রেশার দিয়ে একটু মাসাজ করলে বা একটু টিপে দিলে আপনার সেটা আরাম লাগে। তো আপনার এই রক্ত সঞ্চালনের মধ্যে হয়তো কোথাও কোনো সমস্যা হচ্ছে বা কোথাও কোনো বাধা সৃষ্টি হচ্ছে, যার জন্য আপনার এই পায়ের ব্যথা বা এরকম জ্বালা করা এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো একটু রিপোর্ট করানোর প্রয়োজন রয়েছে, এমআরআই করতে পারলে খুবই ভালো হবে। কিছুই যদি না হয় তাহলে অ্যাটলিস্ট আপনি একটা কোমরের এক্সরে রিপোর্ট করিয়ে নেবেন। আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা সিঁড়ি ওঠানামা করা, বেশি চলাফেরা করা, এই জিনিসগুলোকে একটু আপনি অ্যাভয়েড করুন। আর একটু আপনি যদি গরম জল দিয়ে চান করতে পারেন, একটু গরম সেক দিতে পারেন আপনার পায়ে, আপনি অনেকটা কিন্তু আরাম পাবেন। একটু বলবো যোগাযোগ করবেন, এটা নিয়ে আপনি বসে থাকবেন না, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু আপনি যোগাযোগ করুন। যে চেম্বার আপনার মনে হয় যে বাড়ির কাছাকাছি রয়েছে, আপনি সেখানে এসে দেখা করতে পারবেন। নয়তো পরবর্তী সময়ে কিন্তু এখন আপনি বলছেন যে ঘুমোতে গেলে আপনার প্রবলেম হয়, তারপর কিন্তু সবসময় প্রবলেমটা থাকবে আর আপনি একদম বিছানা ছেড়ে তখন উঠে দাঁড়াতে পারবেন না। তাই দেরি করবেন না, একটু তাড়াতাড়ি আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন। আচ্ছা, ট্রিটমেন্টে আসার আগে আমি একটা অন্য বিষয় একটু জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের জন্য কিন্তু স্পোর্টস সেক্টরে একটা বড় দিগন্ত খুলতে চলেছে। কারণ আপনারা আজকে যারা অনুষ্ঠান দেখছেন তারা সবাই জানেন যে আমাদের রাজ্যের সঙ্গে কেন্দ্রে সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টারের আজকে বিশেষ একটা বৈঠক হয়েছে। আমি কেন এটা জিজ্ঞেস করছি, কারণ আমাদের এই বাংলার সঙ্গে তো একটা ফুটবলের অতীত ইতিহাস রয়েছে। অনেকেই আছেন মোহামেডান স্পোর্টিংয়ের ভক্ত, ইস্ট বেঙ্গলের ভক্ত, মোহনবাগানের ভক্ত, এরকম বিভিন্ন ক্লাবের ভক্ত আছে। আমরা বিশ্বকাপ সামনে আছে, আমরা বিশ্বকাপ দেখবার জন্য অপেক্ষা করে থাকবো, বহু মানুষের রাত জাগবো, এগুলো তো আছে। এই যে যারা খেলাধুলা করে, বেসিক্যালি যারা ফুটবল খেলে, তাদেরও কিন্তু পায়ে এই ধরনের একটা আড়ষ্ট ভাব বা ব্যথা ভাব এগুলো থাকে। বা অনেক সময় দেখা যাচ্ছে এই যে আমরা যে আজকে ডিপ ভেন থ্রম্বোসিসের কথা বলছি, পায়ের শিরা আমি দেখেছি ফুলে গেছে অনেকের। এই ধরনের সমস্যা হলে তার ট্রিটমেন্ট কি আয়ুর্বেদে হয় বা কি আছে তার ট্রিটমেন্ট? আমি আপনার থেকে এটা শোনার আগে একটা ফোন নিয়ে নিই আমি, তারপর জাস্ট এই উত্তরটা তোমাদের জন্য, বিশেষত যারা ইয়াং জেনারেশনের রয়েছে তোমাদের জন্য এটা জিজ্ঞেস করছি। কারণ একটা ওয়ার্ম ওয়াটার, কুল ওয়াটার একটা ট্রিটমেন্ট তোমাদেরকে একবার স্যার বলেছিলেন, আমার যতদূর মনে আছে। এরপরে আর আমরা কি করতে পারি বা কি হয় আসলে? কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি আন্দুল থেকে বলছি। কোথা থেকে বলছেন? আন্দুল থেকে, হাওড়া। আন্দুল, হাওড়া থেকে। বেশ, বলুন বলুন বলুন। আচ্ছা, আমি ডক্টর বিশ্বনাথকে দেখিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আমি মানে আমার হাজবেন্ড দেখিয়েছিলেন, নার্ভের সমস্যা ছিল, তিনি এখন খুব ভালো আছেন। বাহ, হ্যাঁ। ভেরি গুড। হ্যাঁ, এবার আমার সমস্যা হচ্ছে গলায় একটা এরকম বাঁ দিকের পাশে একটু কুণ্ডলি মতো হয়েছে। আর বাঁ দিকে ডান পায়ের ওই রাত্রি দিয়ে ওঠার সময় না, ঘুম থেকে আস্তে আস্তে খুব শীতকাল ধরে যায়। পাটা গেলে এত চাপ টেনে ধরে, মনে হয় একটুখানি গ্যাসের করলে পাটা ভালো হয়। এই সমস্যা আমার পায়ের প্রবলেম। না, পায়ে, ডান পায়ে। আর আমি খুব ভালো আছি, হাজবেন্ড খুব ভালো আছে। দেখুন উনি ভালো, খুব ভালো। নার্ভের সমস্যা ছিল, হাঁটতে পারতো না, এখন খুব ভালো আছে। দেখুন এই কারণের জন্যই তো আজকে আবার আপনি ফোন করছেন, তাই না? হ্যাঁ, যে আমি আমার সমস্যা বলে ফোন করছি। যদি সার্ভিস প্রপারলি প্রোভাইড নাই করা যায় তাহলে মানুষ ফোন তো করবেই না, আরও 5 জনকে ডেকে বলবে যে যাস না ওখানে। এটা তো পরিষ্কার কথা। আজকে আপনি ফোন করছেন, এটা হচ্ছে এনবিপির প্রতি আপনার বিলিভ, আপনার ফেথ, যে আপনি জানেন যে আমার যা হয়েছে ম্যাডামকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই একটা কোনো সুরাহা হবে। তো যাই হোক, ওনার গলায় কি বললেন, একটা মনে হয় একটা লাম্প মতো ওনার গলায় বোধহয় দেখা দিচ্ছে। তো দেখুন, যদি এটা আপনার স্প্রেড করতে থাকে, মানে আপনার বড় হচ্ছে বা আপনার জায়গা থেকে নড়ে সরছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তাহলে কিন্তু সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। তার একটা ছোট একটা ইউএসজি করলেও সেটা বোঝা যাবে যে কোনো খারাপের দিকে কিছু যাচ্ছে কিনা। আপাতত আপনি একটু সৈন্ধব লবণ দিয়ে একটা ছোট একটা পোটলা তৈরি করুন, ওটাকে হালকা গরম করে যে জায়গাটা আপনার এরকম একটা ওই গুটলির মতো হয়ে আছে সেই জায়গাটার মধ্যে একটু গরম সেক দিন, হালকা করে গরম করবেন, খুব পাতলা কিন্তু পুড়ে যেতে পারে, আপনি সেখানে একটু চেপে চেপে গরম সেক দেবেন। আরেকটা আপনার পায়ের সমস্যা আপনি বলছিলেন, ঠিক ওনার হয়তো হাঁটুর সমস্যা, আমি ঠিক
ওনার কথাটা হ্যাঁ বুঝতে মানে আমিও পারিনি। ঠিক বুঝলাম না পায়ের ব্যথা, তবে এটুকু বুঝলাম যে পায়ে ওই মাসাজ করলে ভালো লাগে, আগের মতোই ওনার টাইপেরই অনেকটা প্রবলেম। আচ্ছা, তো আপনি যেহেতু অলরেডি একবার আপনার হাজব্যান্ড ট্রিটমেন্ট করেছে, তো আপনি জানেন যে কোথায় চেম্বার রয়েছে বা কখন এলে আপনি দেখাতে পারবেন। একটু চেম্বারে এসে যোগাযোগ করবেন, তাহলে আরও প্রপারলি বা ক্লিয়ারলি আমরা বসে কথা বলতে পারবো যে কী সমস্যা হচ্ছে আপনার। বা আপনার যদি হাঁটুর সমস্যা মনে হয় যে না আমার হাঁটুতে ব্যথা রয়েছে বা হাঁটুতে ওঠানামা করলে আমার কোনো শব্দ হচ্ছে, এরকম যদি আপনার ফিল হয়, আপনি দুটো হাঁটুর এক্সরে রিপোর্ট করেও আপনি আসতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না আমি আগে একটু কনসালটেশন করব তারপর আমি রিপোর্ট করাবো, সেটাও আপনি করতে পারেন। গলার জন্য আপনাকে আমি বলে দিলাম যে আপনি একটু সন্ধ্যব লবণ দিয়ে একটা পোটলা করে, ছোটো করে একটা পোটলা করে সেটা দিয়ে গরম সেক দিন। আর পায়েরটার জন্য হয় আপনি এক্সরে রিপোর্ট করে নিন বা একটু আপনি আমাদের সাথে একটু একবার কনসাল্ট করে নেন। মানে আপনারা যেটা চান, আমি দেখেছি মোটামুটি আপনার সঙ্গে প্রোগ্রাম করতে গিয়ে আপনারা সামনাসামনি একবার পেশেন্টকে একটু দেখতে চান, দেখলে ডায়াগনোসিস করাটা আমার মনে হয় সুবিধা হয়। খুব সুবিধা হয় স্কিনের ক্ষেত্রে তো অবশ্যই। আর স্পেশালি আমরা যখন পেশেন্ট দেখি ফার্স্ট ভিজিটের পর 15 ডেজ পরে আমরা একটা ডেট দেই যে আপনি এসে আমার সাথে যোগাযোগ করবেন। অনেকেই তখন বলে যে এত তাড়াতাড়ি আসতে হবে, রিপোর্টের সময় আমাকে আসবে কিনা। দেখুন আপনিও তখন কিন্তু স্যাটিসফাই হবেন বা আমিও বুঝতে পারবো যে আমি কতটা আপনাকে ঠিক করতে পারছি বা মেডিসিন থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা, ভালো খারাপ কি জায়গায় আপনি রয়েছেন, বা আপনি যে রিপোর্টটা করছেন তার মধ্যে কি সমস্যা এসছে, কি করতে হবে তার জন্য। এর জন্য কিন্তু আমরা 15 ডেজ পরে একটা রিভিউর আমরা একটা ডেট রাখি। আর পেশেন্টকে নিয়ে এসে কথা বলে সেই জিনিসটা আরও ক্লিয়ার হয়, পেশেন্ট একটু নিশ্চিন্ত হবে, আমাদেরও একটু ক্লিয়ার হবে ব্যাপারটা দেখতে। ঠিক। পরে মানে ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ। কোথা থেকে বলছেন? বহরমপুর। বহরমপুর, বেশ বলুন। স্যার আমার এই যখন খাওয়া দাওয়া করি, হ্যাঁ, বিশেষ করে যখন মানে অফিসে যাই, হ্যাঁ, যখন খাই মানে ভাত খাই তখন হিচকি উঠে, হ্যাঁ, আচ্ছা। আর মানে ভেতর উঠে, শুধু ভেতর উঠে। এটা কি গ্যাসের থেকে হচ্ছে? এটা কি সব সময় হয় নাকি ওই তাড়াহুড়ো করে খেলে হয় আর কি? মানে তাড়াহুড়া বিশেষ করে একটা ব্যাপার আছে, মানে হিচকিটা ভাত খাওয়ার সময় বেশি হয়। ভাত খাওয়ার সময় বেশি হয় না? আপনি অফিস যাওয়ার সময়ের কথা বললেন তো, আমি বলছি এটা যখন রাত্রে আপনি খান তখন হয় না? তখন অতটা হয় না। আচ্ছা, তার মানে একটু তাড়াহুড়ো করে বা ব্যস্ততার সঙ্গে খেলে হিচকি টাইপের একটা প্রবলেম আসে খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় বিশেষ করে। বেশ, হ্যাঁ ম্যাডাম বলছেন কেন হয় এটা। আচ্ছা, আপনি যখন খাওয়া দাওয়া করেন খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন, আপনি মানে খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না, আপনি ধীরে সুস্থে আস্তে সময় নিয়ে খান? হ্যাঁ, মানে টাইমলি যাওয়া থাকে তো অফিসে, তাড়াহুড়ো থাকে। ওই জন্যই তো টাইম ওইটাই জিজ্ঞেস করলাম যে অফিসে যাওয়ার আগে হয়। দেখুন আমি কয়েকদিন আগেই এই সমস্যাটা নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, ডিসফেজিয়া বা হায়াটাস হার্নিয়ার সমস্যা থাকলে আপনার এই প্রবলেমগুলো হতে পারে। দেখুন আমরা যখন তাড়াতাড়ি খাচ্ছি, এক তো আমরা চিবিয়ে খাচ্ছি না, দ্বিতীয়ত আপনি যখন বড় করে হাঁ করছেন, যখন খাবার খাবেন তখন বাইরের যে এয়ার সেটাও আপনার ভেতরে ঢুকবে। এইবার আপনার খাবারটা যখন নিচের দিকে প্রপারলি যখন যাবে না, তখন সেটা ওপরের দিকে ব্যাক ফ্লো হয়। আমরা যেটা বলি যে নাকে মুখে লেগে যায়, আপনি গলা মুখ দিয়ে খাচ্ছেন খাদ্যনালী দিয়ে, কিন্তু শ্বাসনালী দিয়ে আপনার খাবারটা বেরিয়ে আসে। কেন? কারণ সেটা ব্যাক ফ্লো হয়, এটিও একটি সমস্যা। দ্বিতীয়ত আপনি যে বলছেন যে আপনার বারে বারে হিচকি ওঠে, অনেকেই দেখবেন যখন তাড়াতাড়ি খায় তখন দেখবেন বুকের কাছে এসে আটকে থাকে বা হিচকি ওঠে। কেন? কারণ সেখানে আপনার এয়ারওয়ে যেটা মানে যেখান দিয়ে আপনার হাওয়াটা যাবে সেই জায়গাটা ব্লকেজ হয়ে যায়, আটকে যায়, যার জন্য আপনার বারে বারে হিচকি ওঠে বা আপনার বুকের কাছে গিয়ে আটকে থাকে। এর সমস্যার সমাধান একটাই, একটু সময় নিয়ে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। যে সময় আপনি খেতে বসেন তার 5 মিনিট আগে অ্যাটলিস্ট আপনি খেতে বসুন, আর চেষ্টা করবেন আস্তে আস্তে খাওয়া দাওয়া করা। খাওয়ার সাথে সাথে জল খাবেন না, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কমপ্লিট হলে তার 5-10 মিনিট পরে আপনি জল খান। আর সেই জলটা আপনি চেষ্টা করবেন ঈষদুষ্ণ একটু গরম জল খাওয়ার। এই জিনিসটা আপনি এখন থেকেই শুরু করুন, নয়তো পরবর্তী সময় কিন্তু আপনার হায়াটাস হার্নিয়ার মতো সমস্যা হতে পারে। তো যাতে ওই সময়টা না চলে আসে, একটু এখন থেকে আপনি যত্ন নিন নিজের। বেশ, আচ্ছা পরের ফোন কে রয়েছে? মানে দেখুন সব ক্ষেত্রেই যে আপনার অসুখ হয়েছে তা কিন্তু নয়, অভ্যাসগত কারণের জন্যও কিছু সমস্যা আপনার মধ্যে আসতে পারে, অভ্যাসগত কারণে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে আমার মনে হয় যে ডেফিনেটলি আপনার ক্ষেত্রে এই প্রবলেমগুলো আর হবে না। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, 6 তারিখে ম্যাডামকে দেখিয়েছিলাম। আচ্ছা, ম্যাডামকে বলুন যে আমি সরাসরি কথা বলতে চাইছি ওনার সাথে। আচ্ছা আপনি কতদিন আগে দেখিয়েছেন?
এইটা আমি এই 6 তারিখেই দেখেছি, এই 6 তারিখেই দেখেছি। তাহলে আর এখন আমি কি জিজ্ঞেস করবো, আপনি ভালো আছেন না খারাপ আছেন তো আমি জিজ্ঞেস- আমি ভালো আছি, এবং উনি একটা রিপোর্ট আমাকে পাঠাতে বলেছিলেন বিলিরুবিনের, আমার হাই ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকটাই কমেছে। আমি হ্যাঁ। ওই ওষুধটা তাহলে কন্টিনিউ করবো, তো সেই জন্যই ওটা একটু ম্যাডামের সাথে কথা বলতাম। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার বিলিরুবিনের রিপোর্টটা আমার দেখা হয়নি, আমি দেখে নেব ফর শিওর। আর মেডিসিনটা আপাতত আপনি কন্টিনিউ করুন। আর তার সাথে আমি আরও কয়েকটা বোধহয় আপনাকে রিপোর্টস করতে দিয়েছি, কাইন্ডলি ওই রিপোর্টগুলো একটু করিয়ে নেবেন। আর নেক্সট আমি আপনাকে বোধহয় 20 তারিখে ডেট দিয়েছি, আবার চেম্বার হবে, তখন একবার এসে একটু দেখা করবেন। একটু খাওয়া দাওয়ার মধ্যে আমি রেস্ট্রিকশন দিয়েছি, সেটাকে একটু মেনটেন করবেন। যা সমস্যা রয়েছে চিন্তার কোনো কারণ নেই। বিলিরুবিন যেরকম কমেছে, আপনার যে প্রবলেম নিয়ে আপনি এসেছিলেন যে আপনার গল ব্লাডারে স্টোন ছিল, তো সেটাও আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। এরকমই আরেকদিন ফোন করে বলবেন যে এখন ট্রিটমেন্টের পর কতটা ভালো আছে। ঠিক আছে, এবার আপনি পরের ফোন আসার আগে একটু বলুন যে প্লেয়ার্সদের জন্য কি করা যায়, কারণ তাদের এই পা কেন্দ্রিক সমস্যা কিন্তু প্রচুর, যারা বিশেষত ফুটবল খেলে, স্পেসিফিক্যালি যারা ইয়াং, মানে খুব বয়স্ক লোক তো আর ফুটবল খেলতে যাবে না, যারা কম বয়সী তাদের জন্য। যারা আপনারা খেলাধুলো করছেন, আমি এটা বলতে পারবো না যে সাবধানে করবেন, কারণ এখানে সাবধানের কোনো ব্যাপার নেই। আপনি যখন খেলাধুলো করবেন তখন চোট লাগবেই, আপনি পড়বেনই, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, যেই খেলাতেই হোক, চোট আপনার লাগবেই। চোট লাগলে তৎক্ষণাৎ কিন্তু তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, যেটা আপনার ইমার্জেন্সি ট্রিটমেন্ট, যেটা ফার্স্ট এইড ট্রিটমেন্ট, সেটার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। এটা ভেবে ছেড়ে দেবেন না যে ঠিক আছে সামান্য একটু লেগেছে, কারণ এটা পরবর্তী সময় আপনাকে কিন্তু কষ্ট দেবে। আর প্রত্যেক দিন নিজের একটু কেয়ার করতে হবে। অবশ্যই আপনাদের যে কোচেস রয়েছে বা সেখানে যে ডক্টরসরা রয়েছে, আপনাদেরকে অবশ্যই সেরকমভাবে গাইড করে থাকে যে আপনাদের কি কি প্রিকশন মেনটেন করতে হবে। আপনারা যতক্ষণ ওয়ার্কআউট করছেন বা খেলাধুলা প্র্যাকটিস করছেন, তারপর কি কি প্রিকশন নিতে হবে সেটা তো অবশ্যই করবেন। পাশাপাশি আমাদের তরফ থেকে যেটা আপনাদের অ্যাডভাইস থাকবে যে একটু প্রত্যেক দিন গায়ে অবশ্যই রোদ লাগান, সেটা সকালবেলায় 9টা-10টার আগে গায়ে রোদ লাগান। আর একটু যেটা আগেও একটা প্রোগ্রামে স্যার হয়তো বলে গেছেন যে ঠান্ডা জল আর গরম জলের শেক দেওয়া, যে 2 মিনিট ঠান্ডা জল 1 মিনিট গরম জল এরকমভাবে শেক দেওয়া, সেটা করুন, সেটা খুব সুন্দর কাজ দেবে। আপনাদের মাসেলগুলোর মধ্যে স্ট্রেংথ আনবে, আর সেই মাসেলগুলো যাতে আপনাদের টিয়ার না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন। আর একটু আপনি গরম শেক দিতে পারেন, যেদিনই আপনাদের খেলাধুলো প্রচুর বেশি হচ্ছে একটু গরম শেক দিন, অনেকটা রিল্যাক্স হবে আপনার মাসেলগুলো, কারণ মাসেলগুলো তখন কনস্ট্রিক্টেড হয়ে যায়, একটু আপনার রিল্যাক্স হবে, অনেকটা আরামও পাবেন। আর নেক্সট এর থেকে কোনো ধরনের সমস্যা তাড়াতাড়ি যাতে না আসে সেদিকেও কিন্তু আপনার জন্য এটা ভালো হবে। চলুন পরের ফোনে আমরা যাব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বালি থেকে বলছি, নমস্কার। আচ্ছা, বালি থেকে বলছেন, বলুন। আমি আমার মানে একটা ডান পায়েতে না একটা মানে বড় ফোড়ার মতো হয়েছে, গোড়ালির আগে, মানে ফুলে আছে অনেকদিন ধরে। এমনি কোনো অসুবিধা হয় না, কিন্তু জুতো টুতো পরতে গেলে অসুবিধা হয়, কোনো চাপা পাম্পু টাম্পু করতে গেলে খুব অসুবিধা হয়। তা আপনাদের এখানে কি এইরকম ট্রিটমেন্ট হয়? পায়ের আপনার কোন জায়গায় রয়েছে? পায়ের তলায় না পায়ের সাইডে, কোন জায়গাটায়? না, পায়ের সাইডে, মানে উপরে, ওপরের দিকে। আচ্ছা, সেখান থেকে কোনো রস বেরোয়, কোনো পুঁজ বেরোয় ওই জায়গা থেকে? না না, ওইসব কিছু নয়, ওইসব কিচ্ছু নয়। এমনিতেই একটা শক্ত এরকম উঁচু মতো হয়ে আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন মানে দিনে দিনে আস্তে আস্তে তো বেশ বড় হয়েছে। আচ্ছা, মানে গ্রোথ হচ্ছে আর কি। মানে আমার মানে শীতকালটা একটু জুতো পরি, পাম্পু জুতো পরি, তখন অসুবিধা হয়। তো এটা কখনো কোনো ডাক্তারকে দেখিয়েছেন আপনি? না না, আমি কোনোদিন ডাক্তার। কতদিন ধরে আছে এই সমস্যাটা আপনার? তা প্রায় বছর দেড়েক হবে। দেখুন, আপনার পায়ের যে প্রবলেম আপনি বললেন সেটা আপনার কর্নের জন্য হতে পারে, বা আপনার ক্যালকেনিয়াল স্পুর থেকে হতে পারে, বা যে কোনো ধরনের কোনো টিউমার বা সিস্ট বা আলসার যে কোনো ধরনের সমস্যাই কিন্তু হতে পারে। এবার এক্স্যাক্টলি কি রয়েছে আপনি যদি আমরা না দেখি প্রপারলি বলাটা আমার মনে হয় উচিত হবে না। তো আপনি বালি থেকে ফোন করছেন, আমার মনে হয় বেলুড় চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। প্রত্যেক সোমবার এবং শুক্রবার সেখানে চেম্বার হয়। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, একটু চেম্বারে এসে দেখা করলে ভালো হবে। আপাতত আপনি যেটা করতে পারেন, একটু গরম জলের মধ্যে আপনি একটু নুন দেবেন, খাবার লবণ আমরা যেটা ব্যবহার করি একটু বেশি করে দেবেন, দিয়ে দুটো পাই গোড়ালি পর্যন্ত তার মধ্যে আপনি একটু ডুবিয়ে রাখুন, একটু রিলিফ পাবেন আপনি তার থেকে। তারপর নেক্সট কি রয়েছে সেটা দেখার পর বাদবাকি আর কি করতে হবে সবটাই আমরা আপনাকে বলবো। আসুন আপনাদেরকে চেম্বার বলে দিই।
11 তারিখ, মানে আজকে তো 8 তারিখ, 11 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে রামনগরে। রামনগরে আপনি এস ভাদুড়িকে পাবেন। আপনার চেম্বার রয়েছে 11 তারিখে হচ্ছে বনগাঁতে। বনগাঁতে আপনি এন ভট্টাচারিয়াকে পাবেন। এ হালদারকে পাবেন 12 তারিখে ক্যানিংয়ে। চলে আসছি 13 তারিখে হচ্ছে মেদিনীপুরে চেম্বার রয়েছে। মেদিনীপুরে আপনি সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মাকে পাবেন। ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে। 13 তারিখে চেম্বার আছে শিলিগুড়িতে, আসবেন শিলিগুড়িতে। 13 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে। বহরমপুরে হচ্ছে এ হালদারের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি আগরতলায় পাবেন। 14 তারিখে আগরতলার বুকিং ইমিডিয়েট করে ফেলুন। 14 তারিখে এছাড়াও আপনি পাবেন হচ্ছে কৃষ্ণনগর, জামশেদপুর এবং গঙ্গারামপুর। কৃষ্ণনগরে থাকছেন হচ্ছে ডক্টর এ হালদার, এস ভাদুড়ি থাকছেন হচ্ছে জামশেদপুরে, আর গঙ্গারামপুরে আপনি পাবেন হচ্ছে এস ঘোষালকে। ডক্টর এ হালদারকে আপনি পাবেন হেড়িয়াতে 16 তারিখে। 17 তারিখে হচ্ছে মেচেদাতে চেম্বার রয়েছে। মেচেদার চেম্বার আপনি এন ভট্টাচারিয়াকে পাবেন। ডক্টর এ হালদারকে আপনি দেখাতে পারবেন আরামবাগের চেম্বারে 19 তারিখে। 20 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে বর্ধমানে। বর্ধমানের চেম্বারে ডক্টর বিনোদ শর্মা থাকবেন। সঙ্গে বাঁকুড়ায় চেম্বার রয়েছে 20 তারিখে এবং মালদার চেম্বারও রয়েছে 20 তারিখে। বাঁকুড়াতে আপনি পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে, এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে মালদাতে। 21 তারিখে চেম্বার হচ্ছে পুরুলিয়াতে। পুরুলিয়ার চেম্বারে আপনি পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে। এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে কোচবিহারের চেম্বারে 21 তারিখ। 21 তারিখ বোলপুরেও চেম্বার রয়েছে। বোলপুরের চেম্বারে আপনি ডক্টর এন ভট্টাচারিয়াকে পাবেন। এ হালদারকে আপনি পাবেন হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের চেম্বার কবে? ঝাড়গ্রামের চেম্বার হচ্ছে 22 তারিখে। 27 তারিখ চেম্বার রয়েছে কাকদ্বীপে। কাকদ্বীপের চেম্বারে আপনি পাবেন হচ্ছে এন ভট্টাচারিয়াকে। এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে রায়গঞ্জের চেম্বারে 28 তারিখে। ঠিক তার পরের দিন আসামের যে সমস্ত দর্শকেরা দেখছেন তাদের জন্য ডিব্রুগড়ের চেম্বার রয়েছে 30 জুন, অর্থাৎ জুনের 30 তারিখে। ডিব্রুগড়ের চেম্বার হচ্ছে ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন। সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মাকে আপনি পাবেন হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরে 4-7 চেম্বার রয়েছে। 4-7 চেম্বার রয়েছে আসামের শিলচরও। শিলচরের চেম্বার রয়েছে এস ভাদুড়ির। সঙ্গে আপনি চলে আসি আমরা 5 তারিখে। 5 তারিখে দুটো চেম্বার রয়েছে, এক হচ্ছে গুয়াহাটি আসাম এবং আসানসোল পশ্চিমবঙ্গে। তো গুয়াহাটি আসামে আপনি চেম্বারে পাবেন হচ্ছে ডক্টর এস ভাদুড়িকে, আর সিএমডি স্যারকে আপনি পাবেন হচ্ছে আসানসোলে, অর্থাৎ ডক্টর বিনোদ শর্মা ডিরেক্টর স্যারকে আপনি পাবেন। হলদিয়ার চেম্বার রয়েছে হচ্ছে 6 তারিখে। হলদিয়ার চেম্বারে আপনি পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে। এই হচ্ছে চেম্বার। এছাড়াও কলকাতা, হাওড়া, এই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। আপনাদের কনভিনিয়েন্ট কানেকশন অনুযায়ী আপনারা হেল্পলাইন নাম্বারে একটু প্লিজ যোগাযোগ করে নেবেন। আবারও বলছি, এই প্রোগ্রাম দেখবার পর ডেফিনেটলি ইউটিউবে শেয়ার করবেন বা ফেসবুক থেকে আপনি শেয়ার করে দেবেন। আচ্ছা, এবার একটু ছোট্ট করে আসি। একজন ফোনে রয়েছেন, কিন্তু ডিভিটি ট্রিটমেন্টে মোটামুটি কতদিনে একজন মানুষ আয়ুর্বেদ ট্রিটমেন্ট করালে রিল্যাক্স হয়? যিনি ফোনে আছেন একটু ওয়েট করুন, আমি নিচ্ছি ফোন আপনার। ট্রিটমেন্ট অবশ্যই আমি প্রত্যেকটা প্রোগ্রামে একটাই কথা বলি যে আপনার যত তাড়াতাড়ি ডিটেক্ট হবে, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে, তত তাড়াতাড়ি ভালো হবে। যদি আপনার ডিভিটির সমস্যা অনেক দিন ধরে থাকে, কারণ অনেক সময় চট করে সেটা দেখা যায় না বা ধরা পড়ে না, কারণ আপনার ডপলার স্টাডি না করলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ডিভিটির সমস্যা রয়েছে না সেলুলাইটিস রয়েছে। তো সেই ডপলার অনেক সময় করা হয় না। তো যত তাড়াতাড়ি ডিটেক্ট হবে তত তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট হবে। আর ট্রিটমেন্টের মধ্যে বেসিক্যালি আমরা ডিভিটির ট্রিটমেন্ট চেষ্টা করি উইথ মেডিকেশন ঠিক করার। যদি তার মেডিকেশনে ঠিক না হয় তখন সেখানে পঞ্চকর্মা থেরাপি, আমাদের জলকা চিকিৎসা রয়েছে বা কাপিং থেরাপি রয়েছে, তার মাধ্যমেও কিন্তু ট্রিটমেন্টটা হয়ে থাকে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থেকে বলছি। দক্ষিণ 24 পরগনার কুলপি থেকে। বলুন, কি হয়েছে আপনার? আমার পায়ের গোড়ালিতে না, আমি হাঁটতে গেলে, সকালবেলা উঠে হাঁটতে গেলে পায়ের গোড়ালিতে খুব ব্যথা হচ্ছে। মানে কোনো জায়গায় রেস্ট নিয়ে পরিযায়ী থাকি, যখন পা ফেলতে যাচ্ছি পায়ের গোড়ালিতে খুব ব্যথা। এটা সকালবেলায় ওঠার পর হচ্ছে? আর সকালবেলা ওঠার পর বেশিটা হচ্ছে। এমনিতেই হাঁটলে একটু ব্যথা আছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে বেশি হচ্ছে। ঠিক, ম্যাডাম কি বলছেন একটু শুনে নিন। দেখুন, আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বা হতে পারে, বা আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে বেশি হতে পারে। এই দুটো কারণে আপনার এই প্রবলেমটা আসছে যে আপনি সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন ফ্লোরে পা দিলে আপনার পায়ের পাতায় আপনার ব্যথা হচ্ছে, পায়ের তলায় ব্যথা হচ্ছে, বা অনেকক্ষণ বসে থেকে আপনি যখন আবার চলাফেরা করবেন তখনও কিন্তু এই সমস্যাটা আপনি দেখতে পাবেন। তো আপনি একটা আপনার রক্ত পরীক্ষা করান, ভিটামিন ডির পরীক্ষা করান, আর ইউরিক অ্যাসিড, এই দুটো পরীক্ষা আপনি করান, তাহলে মোটামুটি কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার কোন সমস্যাটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। রিপোর্টটা করান, তারপর চিকিৎসা অবশ্যই করতে হবে। ঠিক আছে, আপনি আপনার কাছের চেম্বারে চলে আসতে পারেন। দক্ষিণ 24 পরগনায় কিন্তু চেম্বার রয়েছে। আপনি একটু যোগাযোগ করে হেল্পলাইন নাম্বারে আপনি জেনে নিতে পারবেন যে আপনার কাছে কোন চেম্বার রয়েছে। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব এখানে, হাতে আর সময় নেই, কিন্তু আপনাদেরকে আবারও বলছি হেল্পলাইন নাম্বারে আপনি কানেক্ট করবেন এবং আপনার প্রোগ্রাম আপনি আপনার সোশ্যাল সাইট থেকে শেয়ার করে দেবেন অন্যর মধ্যে, আপনার নিকট আত্মীয়ের মধ্যে, যাতে তাদের সুবিধা। অ্যাটলিস্ট আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছেন তারা তো জানতে পারবেন
যে কিভাবে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা হচ্ছে, বা তারাও ভালো থাকতে পারবেন। সবার ভালো, সবার সুস্থতা আমাদের একমাত্র কামনা এবং প্রার্থনা। আজকে এখানে শেষ করব। ডক্টর ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার সবাইকে।